ম্যাম কি বলছো? হ্যাঁ বলো। আপনি কি কিছু আর কি হেডিং করতে বললে? না না, বললাম যে তোমাদের স্টার্ট হচ্ছে ইমেল মার্কেটিং, বেসিক অফ ইমেল মার্কেটিং। শুনতে পাচ্ছো? ম্যাম বলছি কালকে নোটটা একবার দিতে বলুন, মানে আমি অ্যাড হতে পারিনি, কালকে টিউশন গিয়েছিলাম, দিয়ে দেরি হয়ে গেছিল আসতে। আচ্ছা, শেষে পেয়ে যাবে, শেষে। ঠিক আছে ম্যাম। শেষে মনে করাও, হ্যাঁ। হ্যাঁ, তো সবাই দেখো, এটা হচ্ছে কি ইমেল মার্কেটিং। তো আমরা ইমেলের ব্যবহার করে, ঠিক আছে, নিজেদের প্রোডাক্ট বলো, সার্ভিস বলো, যেগুলোকে আমরা প্রমোট করতে পারবো, সেটাই হচ্ছে কি ইমেল মার্কেটিং। বুঝতে পেরেছো? ইমেলের মাধ্যমে, কিন্তু এমনি না। ঠিক আছে, বুঝতে পেরেছো ইমেল মার্কেটিংটা কি? তো সব মার্কেটিংই এমন, যেটা যার মার্কেটিং তার ওপর সেটা, ঠিক আছে। তারপরে দেখো, ইমেল মার্কেটিং সাধারণত দুই প্রকারের হয়, ঠিক আছে। একটা এইচটিএমএল, হ্যাঁ, আর একটা হচ্ছে প্লেন টেক্সট। একটা এইচটিএমএল টেক্সট আর একটা হচ্ছে প্লেন টেক্সট। ওকে, এইচটিএমএলটা কি? এইচটিএমএল হচ্ছে একটা কোডিং ল্যাঙ্গুয়েজ। বুঝতে পেরেছো? এইচটিএমএল হচ্ছে একটা কোডিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো একটা প্লেন টেক্সট আর একটা হচ্ছে কি কি টেক্সট বললাম? শুনছো তোমরা পড়া? ঘাটটার কিছু না শোনা আমি বুঝবো কি করে? বলো সুপ্রিয়া। ম্যাম ওটা কি এক্সটি না এসটি? এইচটিএমএল। এইচটিএমএল। হ্যাঁ, আর একটা হচ্ছে প্লেন টেক্সট। একটা এইচটিএমএল টেক্সট আর একটা হচ্ছে প্লেন টেক্সট। প্লেইং টেক্সট। প্লেইং টেক্সট। হ্যাঁ, প্লেন টেক্সট, PLAIN TEXT। এইচটিএমএল কোডটা কি আর প্লেন টেক্সট কোডটা কি? এইচটিএমএল টেক্সট হচ্ছে, যেটা হচ্ছে একটা কোডিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো সেটা কি হচ্ছে, আমরা যখন কোডিং এর মাধ্যমে কেউ করে, ঠিক আছে, মানে টেক্সটটা কেউ করছে কোডিং এর মাধ্যমে, ধরো, তখন ওটা কি হচ্ছে, ওটা এইচটিএমএল হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? এইচটিএমএল টেক্সট হয়ে যাচ্ছে। আর আমরা যেটা লিখি সেটা হচ্ছে প্লেন টেক্সট। ধরো আমরা ইমেলে গিয়ে সাবজেক্টে লিখি না, টাইপিং করে দিই, তো সেটা হচ্ছে আমাদের প্লেন টেক্সট। বুঝতে পেরেছো? তো লিখে নাও, তোমরা ডেফিনেশনে দাও। তো ফার্স্টে লেখো, হোয়াট ইজ প্লেন টেক্সট? হোয়াট ইজ প্লেন টেক্সট ইমেল? হোয়াট ইজ প্লেন টেক্সট ইমেল? লেখো, হোয়াট ইজ প্লেন টেক্সট ইমেলস? উত্তরে লেখো, প্লেন টেক্সট ইমেলস আর সিম্পল ইমেল মেসেজ দ্য কন্টেন্ট। এটা কিন্তু ওই কন্টেন্ট না, CONTAIN কন্টেন্ট, ঠিক আছে। প্লেন টেক্সট ইমেলস আর সিম্পল ইমেল মেসেজ দ্যাট message that message that লেখো, message that contain
unformatted text without any HTML. বলো অদিতি। ম্যাম এই কন্টেন্টের স্পেলিংটা কি যেন বললেন? CONTAIN। TAIN। কি? TAIN। হ্যাঁ। আচ্ছা, তারপরে contain unformatted text without any HTML. ম্যাম বলছিলাম যে আমার একটা ট্রেনিং মিটিং ছিল, তার জন্য তো লেট করে জয়েন করেছি। আচ্ছা ঠিক আছে। প্রথম থেকে কি লিখেছে একটু লাস্টে দিয়ে দিতে বলবেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পেয়ে যাবেন। তো লেখো বলছে সবাই টেক্সট উইদাউট এনি HTML এর ফুল ফর্মটা লেখো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট ব্র্যাকেটে লেখো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বলো সুপ্রিয়া। ম্যাম আপনি যে বললেন না এসটিটা কোডিং ল্যাঙ্গুয়েজ, ওই কোডিংটা কি ম্যাম? মানে কোড মানে কীরকম ধরনের ল্যাঙ্গুয়েজটা জানতে পারি? ওটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বুঝতে পেরেছো? ওটা আলাদাভাবে শিখতে হয়। আর প্লেইং টেক্সটে মানে যখন আমরা কোনো কিছু সার্চ করে লিখি ওটাই মানে প্লেইং টেক্সটও? না, তাহলে আমরা যেমন কাউকে ইমেল করি নিজে টাইপিং করে, সেটা হচ্ছে প্লেন টেক্সট। মানে আমরা যখন কাউকে মেসেজ করি যেই টাইপিংটা করি ওটাই তো? হ্যাঁ, কিন্তু ইমেলে। আচ্ছা, মানে শুধু এটা ইমেলের ক্ষেত্রেই ইউজ হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওকে ম্যাম। তো এটা ইমেলেরই তো পড়াচ্ছি তোমাদের। বলো আবিদা। HTML এর ফুল ফর্মটা আরেকবার বলুন। কি বলছো আবিদা? আরেকবার বলো, কি বললে? আবিদার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। যাই হোক, তো তোমরা লিখেছো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তারপর লেখো কোডিং গ্রাফিক ইমেজ और हाइपरलिंक्स।
বলো অবিদা কি বললে তুমি? HTML এর ফুল ফর্ম। হাইপার টেক্সট মার্কআপ। HTML এর ফুল ফর্ম। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই শামিন, তুমি আবার ভার্চুয়াল এসে ব্যাকগ্রাউন্ড ইউজ করছো, সরাও। আনমিউট করো। তোমাদের কতবার বারণ করা হয়েছে? এবার যদি দেখি আর কিছু বলবো না, বাইরে বার করে দেবো ডাইরেক্ট। প্রথম দিন থেকে বলা হচ্ছে যে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড কেউ ইউজ করবে না, তাও তোমরা শোনো না। তো লিখে সবাই কোডিং, কমা গ্রাফিক্স, কমা ইমেজেস और हाइपरलिंक। তারপরে লেখো HTML টেক্সট ইমেল। হোয়াট ইজ HTML টেক্সট ইমেল, ওটা ওখানে শেষ। লেখো হোয়াট ইজ HTML টেক্সট ইমেলস। আগস্টের পরে 5 স্টার যাচ্ছ 5 স্টার ম্যাডাম এখানে কে কে গেছে? আমি গেছি। বলো মজনু। ম্যাম হোয়াট ইজ HTML, তারপরে কি বললেন? ইমেলস। হোয়াট ইজ HTML, তাই তো? ইমেল। আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। সাকসেসটা ইজি হয়ে যাবে। সাকসেস ইজি তো লেখো এর ফুল ফর্মটা মনে রাখবে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ স্পেলিংটা লিখে নাও MARKUP, ঠিক আছে? মার্কআপ স্পেলিংটা মিলিয়ে নাও, MARKUP মার্কআপ। তো লেখো কাকে বলে, তো লেখো HTML টেক্সট ইমেলস আর email messages. HTML text emails are email messages that contain HTML text emails are email messages that contain formatted text, comma, images, comma, and hyperlinks using HTML coding. HTML coding বলো সুপ্রিয়া। ম্যাম একটু প্রথম থেকে আরেকবার বলুন না। হ্যাঁ বলছি। HTML text emails are email messages that contain formatted text, images, and hyperlinks using HTML coding.
হয়েছে সবাই? HTML text emails are email messages that contain formatted text, images, and hyperlink using HTML coding. Using HTML coding. হয়েছে মঞ্জু? ঠিক আছে। তো এটা তোমাদের যেটা বললাম, যেটা আমরা HTML কোডিং ব্যবহার করে করি, সেটাই কিন্তু HTML, ঠিক আছে, ইমেল টেক্সট। তো দেখো আগে হতো, কিন্তু এখন কিন্তু হয় না আমাদের HTML। বুঝতে পেরেছো কেন হয় না? কারণ এতে রিচ তেমন আসে না। বুঝতে পেরেছো? আমাদের ওপেন রেট খুবই কম হয় HTML এ। তো ওপেন রেটটা কি সেটা জানতে পারবে, দাঁড়াও। তো আগে এটা লেখো, বলো আবিদা, হয়েছে তোমার? টেক্সট ইমেজেস পরে কি বললেন? অ্যান্ড হাইপারলিংক। এন্ড হাইপারলিংক, তারপর ইউজিং HTML কোডিং। ইউজিং HTML কোডিং। তারপর লেখো ইমেল মার্কেটিং টুলস বলে হেডিং দাও। ইমেল মার্কেটিং টুলস, যেখানে আমরা কি ইমেল মার্কেটিং করতে পারবো, ঠিক আছে? তো এক নম্বরে লেখো, এক নম্বর করে করে লেখো হাবস্পট। হাবস্পট, হাবস্পট এক নম্বরে লেখো হাবস্পট। HUBSPOT, হাবস্পট। দুই নম্বরে লেখো ব্রেভো। BREVO, ব্রেভো। বলো সুপ্রিয়া। ম্যাম 2 নম্বরটা কি বললেন? হ্যালো, কোনটা? হ্যাঁ 2 নম্বর। হ্যাঁ হ্যাঁ 2 নম্বরটা। ব্রেভো, ব্রেভো। ম্যাম স্পেলিংটা বলুন। BREVO। আর ম্যাম বলছো হেডিংটা বলুন না, যেটা ইমেল মার্কেটিংয়ের পরে যেটা। ইমেল মার্কেটিং টুলস বলে হেডিং দাও। টু ইউজ টুলস, টুলস, TOOLS। তারপরে তারপরে লেখো মেল চিম। মেল চিম একসঙ্গে, মেল চিম। লিখেছো মেল চিম? মেল চিম বলো দিদি। এটার স্পেলিংটা বলুন না। MAILCHIMP। তারপরে লেখো সেন্ডার। SENDER, সেন্ডার। লেখো সেন্ডার। বলো বাবুরাম।
তোমার কথা শোনা যাচ্ছে না। কিছু না না, কালকে আমি বলেছিলাম যে ট্রেনে থাকবো, তো আজকে এখন ট্রেনে আছি, কিছুক্ষণের জন্য কি আমি ক্যামেরাটা বন্ধ করতে পারি? আচ্ছা ঠিক আছে, করো। তো লেখো, লিখেছো সবাই? সেন্ডার তারপরে লেখো কনভার্ট কিট। কনভার্ট কিট, কনভার্ট কিট, কনভার্ট CONVERT, কনভার্ট কিট একসঙ্গে কিন্তু। তারপরে লিখবে লুপস, LOOPS, লুপস। লিখেছো লুপস বলে? তারপরে লেখো ইমেল অক্টোপাস। ইমেল অক্টোপাস, ইমেল অক্টোপাস। ইমেল অক্টোপাস বলো। শোনা যাচ্ছে না, কি বলছো? হ্যালো ম্যাম, হ্যাঁ বলো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। তোমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। তো সবাই লিখেছো অক্টোপাস, ইমেল অক্টোপাস। তারপরে লেখো ক্লেভিও, ক্লেভিও, KLAVIO, ক্লেভিও। ক্লেভিও। তারপরে লেখো মেল জেট, মেল জেট, মেল জেট, MAILJET, মেল জেট। হয়েছে? বলো প্রদ্যুৎ। ম্যাম শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ বলো। 5 নম্বর যে পয়েন্টটা বললেন, মানে যে টুলটা বললেন, ওটা একবার স্পেলিংটা বলুন তো। কোনটা? আমার এখানে কিন্তু নাম্বারিং করা নেই, একটু বলো। কি ওই কোনবার কিট না কিছু একটা বলেছিলেন না ওইটা? ও কনভার্ট কিট, হ্যাঁ একটু স্পেলিংটা বলুন। CONVERT, KIT। KIT আলাদা হবে না একসাথে? না একসঙ্গে।
আচ্ছা ঠিক আছে। বলো মিনহাজ। ম্যাম বলছিলাম একটু ওয়াশরুম যাবো ম্যাম, আমি ক্যামেরাটা অফ করে যাচ্ছি একটু। ঠিক আছে, বলো সুপ্রিয়া। ম্যাম 7 নম্বরের পয়েন্টে একটু স্পেলিংটা বলবেন? কোনটা? একদম সবার শেষে যেটা বললেন না, এটা স্পেলিংটা একটুখানি বলুন। একদম শেষে ওই কে দিয়ে আই থিঙ্ক। মেল জেড, হ্যাঁ হ্যাঁ, MAIL, না ম্যাম ওই প্রথম থেকে বলুন স্পেলিংটা। MAILJET, জেড, মেল জেড, MIN MAIL তারপর JET। আর তার আগের স্পেলিংটা বলুন। তার আগে কি ছিল? ওই কে দিয়ে তো নামটা ছিল। ওটা আলাদা, এটা আলাদা, ওটা কনভার্ট কিট। না ম্যাম ওইটার সাথেই মেল যেটার সাথেই, যেটা 7 নম্বরে রয়েছে না, মেল যেটার আগে যেটা রয়েছে। ও ক্লেভিও, ওটা হ্যাঁ। আলাদা আর মেল জেড আলাদা। তাহলে কি এটা 8 নম্বর পয়েন্ট হবে? হ্যাঁ, আচ্ছা তাহলে 7 নম্বরের স্পেলিংটা একটু বলুন। ক্লেভিও, CLAVIO। পয়েন্ট দেখো তোমরা জানো, কারণ পয়েন্ট আমার কাছে সেরকম ভাবে লেখা নেই, এদিক ওদিক করে আছে, তো তোমরা একটু দেখে নাও। বলো অদিতি। ম্যাম 7 নম্বর পয়েন্ট হবে ইমেল অক্টোপাস, 8 নম্বরটা হচ্ছে ক্লেভিও, আর 9 নম্বরটা বললেন মেলজে। আচ্ছা ঠিক আছে। হুম, তো 10 নাম্বারটা লেখো মেলার লাইট। মেলার লাইট, MAILERLITE। মেলার লাইট। হয়েছে মেলার লাইট। তারপর দেখো যেটা আমি বলছিলাম তোমাদের, যে আমাদের ওপেন রেট, ঠিক আছে, ওপেন রেট কোনটা? আমরা ধরো কাউকে মার্কেটিং করছি নিশ্চয়ই কিসের জন্য, যাতে আমাদের মেলটা কি করে মানুষ ওপেন করে দেখে, তাই তো, দেখে গিয়ে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস সেটা দেখে সেটা নেয়, তাই তো, প্রোডাক্ট হলে যাতে কেনে, সার্ভিস হলে যাতে নেয়, ঠিক আছে, তাই জন্য তো আমরা ইমেল মার্কেটিংটা করছি। এবার ধরো আমরা যতগুলো ইমেল পাঠাবো ততগুলো সবাই দেখবে, এর কোনো মানে নেই, তাই তো, ওপেন করবে। আমাদের কাছেও তো কত ইমেল পড়ে আছে, আমরা সবগুলো কি খুলে খুলে গিয়ে দেখি? অবশ্যই না। তো সেটাই হচ্ছে আমাদের ওপেন রেট, যে আমরা ইমেল কটা আমরা খুলেছি, মানে আমরা ধরো কাউকে, তুমি ইমেল মার্কেটিং করছো ধরো, ঠিক আছে, ধরো এখানে অদিতি ইমেল মার্কেটিং করছে, আর ক্লাসে যারা আছে সবাইকে সে মেল পাঠিয়েছে, ঠিক আছে, যে সে নিজের ব্র্যান্ডটাকে প্রমোট করছে ইমেলের দ্বারা, ওকে। তো সবাইকে পাঠিয়েছে, এখানের মধ্যে ধরো 35 জন স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে, আমাকে এসেকে নিয়ে, সবাইকে নিয়ে, ঠিক আছে, তো একজনকে বাদ দিয়ে ধরো 34 জন, আমিও ধরো এখন একটা তোমার কি পোটেনশিয়াল কাস্টমার, ঠিক আছে। তো ধরো তুমি আমাকে পাঠালে, ঠিক আছে, বা আমি সহ এখানে যত স্টুডেন্ট রয়েছে সবাইকে তুমি মেল করলে, ঠিক আছে, এবার সবার মধ্যে যে 34 জন রয়েছে সবাই তো খুলবে না তোমার মেলটা, অনেকজন মেল বক্সে তো কোনোদিন যাই না এমন আছে, ঠিক আছে, তো কি হবে সেটা, তুমি কি করলে, মানে ওবার ধরো 34 জনের মধ্যে শুধু খুলে রেখেছে 10 জন, ঠিক আছে, তো 10 জন খুলে রেখেছে, মানে তোমার ওপেন রেট কত? 10, তাই তো।
এবার তোমাকে সেটা ওপেন রেটটা পার্সেন্টেজটা তোমাকে বার করতে হবে, একটা ম্যাথ আছে এখানে সিম্পল। তো আমি যেমন বলছি নিজেদের সবাই ক্যালকুলেটর ওপেন করবে, ঠিক আছে? তোমরা আমি নেক্সট তারপরে দেবো, তোমরা নিজেরাও করবে, অসুবিধা নেই, ক্যালকুলেটর ইউজ করতে পারো, ঠিক আছে? তো দেখো আমাদের এটাই হচ্ছে হিসেব। তো ফার্স্টে তোমরা এটা লিখে নাও, এটা ডেফিনেশন অফ ওপেন রেট ইন ইমেল মার্কেটিং। বলো সুপ্রিয়া। ম্যাম আরেকবার বুঝিয়ে দিন না ম্যাম। লেখো আগে তারপর বোঝাচ্ছি। না বুঝতে পারলে তুমি ভালোভাবে জিজ্ঞাসা করো, কিন্তু যখন প্রশ্ন করি তখন কোথায় যাই তোমার এই জিজ্ঞাসাগুলো? সুপ্রিয়া। হ্যাঁ ম্যাম। যেটা বুঝতে পারলে না খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করো, সেটা ঠিক আছে, ভেরি গুড, সেটার জন্য আমি কিছু বলছি না। কিন্তু যখন তোমায় প্রশ্ন করা হয় তখন এগুলো মনে রাখো না কেন? ভুলে যাই। তো যাই হোক, লেখো ইন ইমেল মার্কেটিং the it refers the percentage বলো ম্যাম আপনি কি বলেন? ডেফিনেশন অফ open rates in email marketing. ওপেন রেট ইন ইমেল মার্কেটিং। Rates in email marketing, yes. So লেখো in email marketing the open rate refers to the in email marketing the in email marketing the open rates refer to the in email marketing the open rates আবিদা হাতটা নামাও, মৌমিতা হয়ে গেলে হাতটা নামিয়ে দাও। কি বলছো আবিদা? হেডিংটা আরেকবার বলুন। ডেফিনেশন অফ ওপেন রেটস ইন ইমেল মার্কেটিং। ডেফিনেশন অফ ওপেন রেটস ইন ইমেল মার্কেটিং। আচ্ছা, কিন্তু এক নম্বরটা কি বললেন? এক নাম্বার না, এটা ডেফিনেশনটা লেখো, নাম্বারিং নেই এখানে। ইন ইমেল মার্কেটিং দ্য ওপেন রেট in email marketing the open rate refers to the percentage open rate refers to the percentage of email who open your email বলো আবিদা। ইমেল মার্কেটিং ইন ইমেল, তারপর ইন ইমেল কি বলছো? ইন ইমেল মার্কেটিং the open rate refers to the percentage of email who open your email, full stop. তো দেখো আমাদের কিন্তু যত ওপেন রেটস হবে তত আমাদের লাভ, তো আমাদের এগুলো কি করতে হবে, এগুলো কিন্তু আমাদের ট্র্যাক করতে হবে, ওকে? তো লেখো ওপেন রেট ইজ ইকাল টু দিয়ে লেখো, মানে কিভাবে বার করবে, নাম্বার অফ ওপেন ইমেল ডিভাইডেড
নাম্বার অফ ওপেন ইমেল লেখো এমন ভাবে, বলো দিদি। ম্যাম ওপেন রেট তারপরে ইজ ইকুয়াল টু দিয়ে তারপরে কি লিখবো? ব্র্যাকেটের মধ্যে লেখো এটা, নাম্বার অফ ওপেন ইমেল ডিভাইডেড নাম্বার অফ ডিলিভার্ড ইমেল ইন্টু 100, ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টু 100। নাম্বার অফ ওপেন ইমেল ডিভাইডেড নাম্বার অফ ডিলিভার্ড ইমেল। তো দেখো এখানে কিন্তু ওপেন ইমেল বুঝতে পেরেছো, ডিলিভার্ড ইমেলটা কি তুমি এবার দেখো পাঠিয়েছো যা, মানে ধরো অদিতি এখানে কি করছিল, ইমেল মার্কেটিং করছিল, সবাইকে মেল পাঠাচ্ছিল। তো সে কটা মেল পাঠিয়েছে, ঠিক আছে, ফার্স্টে আমাদের কি কজন ওপেন করেছে সেটার সাথে ভাগ করবো আমরা কিসে, কতজনকে আমি পাঠিয়েছি সেটা, ঠিক আছে, একটু এদিক ওদিক করবে না, যেমন আছে সূত্র তেমন ভাবেই করবে, ঠিক আছে। তারপরে দেখো ইন্টু 100, তারপরে এবার যেটা বেরোবে তার সাথে আমরা কি করব 100 ইন্টু করে দেবো। ইন্টু 100। তো সবাইকে ধরো আমি দিচ্ছি, আমাদের ওপেন ইমেল হচ্ছে 500টা, সবাই করো ক্যালকুলেটারে, কার কত বেরিয়েছে বলবে আমাকে। ওপেন রেট, ওপেন ইমেলস আমি 500টা দিচ্ছি, আর ডেলিভার্ড ইমেল হচ্ছে আমাদের 1000টা। এবার তার সাথে তুমি এবার এই সূত্রটা ইউজ করো, ঠিক আছে, ইউজ করে আমাকে বলো কার কত বেরোচ্ছে আনসার। বলো নব। 50টা। কত? হ্যাঁ দাঁড়াও 1 মিনিট, আমি কত দিয়েছিলাম তোমাদেরকে 1000টা, তাই তো? 1 মিনিট, তো ওটা কাটো ওটা, ঠিক আছে। নামা ওটা সবাই কাটো। দেখো এখানে একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, আগে শোনো এই জিনিসটা, ঠিক আছে। এটা কিন্তু আমাদের কি ইসের উপরে, এটা কিন্তু আমাদের প্লেন টেক্সটের উপরে, বুঝতে পেরেছো? এটা কিন্তু HTML টেক্সটটা না, এটা মাথায় রাখবে। HTML এ কিন্তু আমাদের কখনোই এত রিচ আসবে না, 500টা ওপেন হবেই না যদি আমরা 1000টা সেল করি। যদি আমরা 1000টা ইসে করি তাহলে সেখানে রিচ কত আসতে পারে, হয়তো 20, 30, 50 এরকম আসবে, এর চেয়ে বেশি আসবেই না, বুঝতে পেরেছো? হাই যদি রিচ হয় আমাদের, তো এত কেউ ওপেন করে না HTML এ, আর বেশি মানুষ তো ওপেন করবেই না, কারণ HTML এ কি হয়, ওটা স্প্যামে চলে যায় বেশি। যারা HTML কোডিং করে এসে করে তাদের ইসেটা স্প্যামের সাথে গণ্য করা হয়, বুঝতে পেরেছো? তাই জন্য ওটা কি করে, মানুষ ওপেন করে না, স্প্যাম বক্সে তোমাদের পড়ে থাকে, ঠিক আছে। তো আমি যে নাম্বারটা দিচ্ছি ওই নাম্বারটা করো, ঠিক আছে। সেই ইমেল হচ্ছে 1000টা, আর এটা করো 250টা, কারণ এতটা হলে 500টা হয় না কোনোদিন, ঠিক আছে। তো আমাদের কম করেই ধরতে হবে, আমি 500টা অনেক বলে দিয়েছি, ঠিক আছে। তো সবাই করো, 1000টা হচ্ছে আমাদের কি ডিলিভার্ড ইমেল, আর ইসে হচ্ছে আমাদের 250টা। সূত্রটা ইউজ করে বলো। হ্যাঁ 90 বলো ফার্স্টে, বলো। 25, 25%। আচ্ছা ঠিক আছে, সবারটা শুনি আগে কার কথা, তারপরে আমি বলবো, ঠিক আছে। বলো মৌমিতা। ম্যাম আমি না টোটালি বিষয়টাই বুঝতে পারিনি, খুব ভালো হচ্ছে না। তো আমাদের যে তোমায় শেষে বোঝাচ্ছি, ঠিক আছে, কারণ আমি এখন বুঝিয়েছি, ওরা করুক তারপর তোমায় বোঝাচ্ছি, ঠিক আছে। তো একটু ওয়েট করো মৌমিতা, সবাই আগে উত্তরটা দিক, দেখি কারা কি বুঝেছে। 25।
25 হবে। আমার বলছে হোস্টেলে নাকি না। আচ্ছা, প্রদ্যুতের পাশে কি আছে বলে হয়েছে না তোমাদের একা ক্লাস করতে? একা ক্লাস করো প্রদ্যুৎ, বলো। ম্যাম আমি তো কিছুই বুঝতে পারছি না, মানে ওরা এটা সংখ্যাটাতে কি করছে কেন করছে বুঝতে পারছি না। কি করছে কেন করছে মানে? বলছি ম্যাম, মানে আপনি যে ওদেরটা মানে এটা করতে বললো না, কেউ 25 বলছে, আমি কি মানে এটা বুঝতে পারলাম না। আচ্ছা তাহলে ওয়েট করো, বুঝতে না পারলে ওয়েট করো। এই বাকিরা করো, অদিতি যারা বুঝতে পেরেছো তারা করো। সোনিয়া তোমরা কি মুখ দেখতে এসেছো? সোনিয়া তোমাকে তো কোনোদিন কিছু করতে দেখি না, করো এখন। আর এটা কে? এই তোমার নাম কি? মিউট করো। কি নাম তোমার?